প্রিয় নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দিন দিন জোরালো হচ্ছে তার সমর্থকদের আন্দোলন। খাইবার পাখতুনখোয়ার সোয়াবি শহরে শনিবার ঢল নামে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থকদের জনগণের ভোটাধিকার ফেরানোর দাবিতে তুলেন স্লোগান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ও তার মুক্তির দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে এদিন সমাবেশে ছুটে আসে হাজার হাজার মানুষ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। মঞ্চে যোগ দিয়ে পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ খান শাহবাজ সরকারকে অবৈধ আখ্যা দেন। জনতাকে সামনে রেখে সরকারকে হুঁশিয়ারি দেন পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান না দেখালে গণতন্ত্র হারাবে, আর অগণতান্ত্রিক শক্তিগুলো সেই জায়গা নিয়ে নেবে। গেল বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনে জয় পায় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN। সেনাবাহিনীর সহযোগিতায় পিটিআইকে জোরপূর্বক হারিয়ে অবৈধ উপায়ে ক্ষমতায় বসে বলে দাবি ইমরান খানের। ৮ ফেব্রুয়ারিকে কালো দিন আখ্যা দিয়ে আসছে তার সমর্থকরা। এ বাস্তবতায় সেনাবাহিনী ও জনগণের মাঝে ক্রমবর্ধমান বিভাজন মোকাবিলায় পদক্ষেপ নিতে সেনাপ্রধান আসিম মনির বরাবর দ্বিতীয় দফায় খোলা চিঠি লিখেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাবাহিনীকে অবশ্যই তার সাংবিধানিক অধিকার পালন করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।